চলুন আজ বাংলা লোককথার এক ক্লাসিক অতি প্রাকৃত গল্পে ডুব দেওয়া যাক। গল্পটা এক তান্ত্রিক সাধক আর এক ভয়ঙ্কর আত্মাকে নিয়ে, মানে যাকে বলে একেবারে হাড় হিম করা একটা কাহিনী। এই কথাটা দিয়েই কিন্তু গল্পের আসল সুরটা বাধা হয়ে যায়। মানে আমরা এমন এক জগতের কথা বলছি যেখানে লজিক বা যুক্তি কাজ করে না, এমন সব শক্তি যে আমরা দেখতে পাই না কিন্তু তাদের অস্তিত্ব আছে। তো গল্পের শুরুটা হচ্ছে যখন তারানাথ তান্ত্রিককে একটা অদ্ভুত কেসের জন্য ডাকা হলো। তিনি তো এসব তন্ত্র সাধনার বিশেষজ্ঞ। ঘটনাটা হলো এক ভদ্রলোক হঠাৎ করেই আর নিজের মধ্যে নেই, মানে তার ওপর অশুভ কিছু ভর করেছে। একবার দেখুন লোকটার কি ভয়ানক পরিবর্তন। যে মানুষটা ছিল একেবারে শান্ত, সে হয়ে উঠেছে প্রচণ্ড খিটখিটে আর উত্তেজিত। শুধু তাই না, তার গলার স্বর, এমনকি চোখের চাহনি পর্যন্ত বদলে গেছে। কেমন যেন একটা অপার্থিব অস্বস্তিকর দৃষ্টি, একদম অন্য কেউ। তারানাথ তার সাধনা দিয়ে ঠিক ধরে ফেললেন এই সব কিছুর উৎসটা কোথায়। নদীর ধারে একটা পুরনো বাড়ি, যেটার সাথে জড়িয়ে আছে এক অন্ধকার ভয়ঙ্কর ইতিহাস। একবার শুধু জায়গাটা কল্পনা করুন তো, একটা ভাঙাচোরা ক্ষয়ে যাওয়া বাড়ি, যেটাকে বটগাছের শিকড়গুলো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। পাশে একটা নির্জন নদীর ঘাট, আর এলাকার লোকেরা, তারা তো সন্ধে নামার পর ওদিকটা ভুলেও পা রাখে না, কারণ জায়গাটা একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী। এখানেই তারানাথ তান্ত্রিকের আসল কামাল। তিনি তার জ্ঞান দিয়ে বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ভূতের উপদ্রব নয়, এর পিছনে যে আছে সে এক বিশেষ ধরনের এবং অত্যন্ত শক্তিশালী এক আত্মা। তো এই ব্রহ্মপিশাচ জিনিসটা আসলে কি? ধরুন কোনো ব্রাহ্মণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার আত্মা শান্তি পায়নি। এই আত্মারা কিন্তু সাধারণ ভূতের মতো নয়, এদের বুদ্ধিটা আগের মতোই থাকে, কিন্তু প্রচণ্ড রাগ আর কষ্ট তাদের ভীষণ ভীষণ ভয়ঙ্কর করে তোলে। আর এই গল্পের আত্মাটির পিছনেও ঠিক এমনই এক দুঃখের কাহিনী আছে। শোনা যায় কয়েক দশক আগে এক ব্রাহ্মণ এই নদীতেই ডুবে মারা যান। সেই অতৃপ্ত আত্মাই ব্রহ্মপিশাচে পরিণত হয়ে আজ শান্তির খোঁজে ঘুরে বেড়াচ্ছে। তারানাথ বুঝে গেলেন এই শক্তিশালী আত্মার সাথে আপোষ করা যাবে না, সরাসরি মোকাবেলা করতে হবে। এর জন্য তিনি এক জটিল আর বিপজ্জনক তন্ত্র সাধনার প্রস্তুতি নিলেন। উদ্দেশ্য একটাই, আত্মার জাগতিক বাঁধন ছিন্ন করা। আচ্ছা, সাধনাটা কিভাবে হয়েছিল চলুন দেখি। প্রথমে একটা পবিত্র গণ্ডি কাটা হলো জয়ন্তী গাছের ডাল দিয়ে। তারপর শুরু হলো শক্তিশালী মন্ত্রপাঠ, যাতে আত্মার বাঁধন আলগা হয়ে যায়। এরপর মানুষের হাড়ের মতো শক্তিশালী জিনিস আগুনে আহুতি দেয়া হলো, আর সব শেষে ঘি দিয়ে চূড়ান্ত আহুতি, রিচুয়ালসের ক্লাইম্যাক্স। আর যেই না শেষ আহুতির ঘি আগুনে পড়ল, বাস, আগুনটা যেন জীবন্ত হয়ে দপ করে জ্বলে উঠল একেবারে হিংস্রভাবে। আসলে এটা ছিল অদৃশ্য জগতে চলা এক প্রচণ্ড লড়াইয়েরই প্রতিফলন, যা আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম। ওই ভয়ঙ্কর লড়াই শেষ হওয়ার পর সব শান্ত, নিস্তব্ধ। যে মানুষটা একটু আগেও ছটপট করছিলেন, অস্বাভাবিক আচরণ করছিলেন, তিনি এখন ক্লান্ত, কিন্তু একেবারে শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। আত্মা তার শরীর ছেড়ে মুক্তি পেয়েছে। গল্পটা তো প্রায় শেষের দিকে, কিন্তু এই ভয়ঙ্কর ঘটনার পর কি হলো? এর আসল মানেটাই বা কি দাঁড়ালো? চলুন সেটাই দেখি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তারানাথের উদ্দেশ্য কিন্তু ব্রহ্মপিশাচটাকে ধ্বংস করা ছিল না, তার লক্ষ্য ছিল মুক্তি। তিনি শুধু আবিষ্ট ব্যক্তিটিকেই বাঁচাননি, বরং কয়েক দশক ধরে কষ্ট পাওয়া সেই ব্রাহ্মণের আত্মাকেও জাগতিক বন্ধন থেকে মুক্তি দিয়েছেন। এই বিশ্লেষণটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভাবুন তো, যদি একজন তারানাথ তান্ত্রিক একটা আত্মাকে এভাবে মুক্তি দিতে পারেন, তাহলে আমাদের চারপাশে এই পৃথিবীর আনাচে কানাচে আরও কত এমন অতৃপ্ত আত্মা অদৃশ্য বাঁধনে আটকে আছে, যাদের কথা আমরা হয়তো কোনোদিন জানতেও পারব না।